তেলিয়াপাড়া দাওয়াতুল হক কিন্ডারগার্টেন এবং ইসলামী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিস্তার বন্ধের উপলক্ষে 13তম ওয়াজ মাহফিল। আর এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান ওয়াজ, প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আক্রান্ত, বাতিলের আতঙ্ক, কারা নির্যাতিত মজলুম ইসলামী নেতা হাফেজ কারি হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী মাদানী সাহেবের দেলিয়াবাসীর পক্ষ থেকে, নিতপুরের পক্ষ থেকে আল্লাহ হযরতকে নেক হায়াত দান করে হযরত প্রাণ খুলে আমাদের জন্য বয়ান করবেন, দোয়া করবেন। আমিন। আসবেন না আজকের এই মাহফিল তেলিয়াপাড়া দাওয়াতুল হক ইসলামিক কিন্ডারগার্টেন ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক 13তম দোয়া এবং ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের যিনি মধ্যবিনী, যিনি প্রধান আকর্ষণ, ওনার প্রশংসা আমি কি দিয়ে করব? ভালুকার মাটির মানুষের নেতা, যিনি সবসময় হাসি মুখে কথা বলেন। একটা গুণ রাসূলের তো সুন্নাহ, যেই গুণটা ফখরুদ্দিন বাদশা ভাইয়ের মধ্যে আছে। যে কেউ যাক, সুন্দর আচরণ, এই সুন্দর আচরণটা একটা ইবাদত। সুন্দর আচরণ নয় সদকা দান করার সব। আমরা ওনার ব্যাপারে খুবই দুঃখিত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কবরে পড়লেন, মনে হচ্ছিল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ফালানো হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে শেষ করার জন্যই কুয়ায় ফালানো হয়েছিল না, এই কুয়া পড়াটাই রাষ্ট্র ক্ষমতা হাতে আসার মাধ্যম ছিল। আজকে বাইরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এগুলি কিছু না। ইনশাআল্লাহ উনি বালুকার কান্ডারি হয়ে বালুকার মাটি মানুষের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। বাদশা ভাইয়ের আগমন। এখন ফখরুদ্দিন আহমেদ বাদশা সাহেব সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। ইসলাম মাদানী সাহেব তিনি গ্রেপ্তার হয়ে এই সরকারের যে চাপায়া দেওয়া বক্তব্য, সরকারের লিখে দেওয়া বক্তব্য তিনি দিতে চান নাই। তিনি ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে কুরআন সুন্নাহ হাদিস মোতাবেক ওনার শির টান টান করে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বক্তব্য দিয়েছিলেন বিদায় সেদিন সেই সরকারের ভিত কেঁপে উঠেছিল। সরকারের প্রধান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হুকুম দিয়েছিল, আর সেই সরকার প্রধানের হুকুমে মৌলানা রুহুল আমিন মাদানী, মৌলানা মাহমুদুল হক সহ অনেক বক্তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। প্রিয় সাথী ভাইরা, সেই জালিমরা কখনোই মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী ছিল না। জনগণ তার পছন্দের ভোটে নির্বাচিত প্রার্থীদেরকে নির্বাচিত করুক, সেটা কি কখনো তারা চেয়েছে? জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভায় আমাদের ভাইয়েরা আপনারা ভোট দিতে পেরেছিলেন? বিগত 18 বছর যে ছেলেটির জন্ম হয়েছে, সেই ছেলে জন্মের পর থেকে দেখে আসছে বাংলাদেশের কেন্দ্রে যে ভোট দিতে হয় না। আর 18 বছর পূর্বে যে ভোটার হয়েছে, সেই ছেলে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছে, তিনি দেখতে পেয়েছেন বাংলাদেশে ভোট দিতে হয় না। এখানে ওটু পাস করার ব্যবস্থা আছে, রাতের আধারে নির্বাচিত করার ব্যবস্থা আছে। এখানে সরকারের গোলামি করার যে প্রশাসন আছে, তারা যদি হাতে থাকে তাহলে ভোটের কোনো প্রয়োজন হয় না। তার বিরুদ্ধে এই বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষাকারী এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তারা ঐক্যবদ্ধভাবে সেদিন আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের প্রধান যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। যখন বাংলাদেশ কোনো দুর্বিষহ অবস্থায় পড়ে,
তখন জিয়া রহমান যেভাবে ৭১-এ ডাক দিয়ে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি ভাবে ৮২-তে স্বৈরাচার এরশাদ ক্ষমতায় আসার পর যে নেত্রী বাংলাদেশে এক কাপড়ে বের হয়ে সেই স্বৈরাচারকে উৎখাতের আন্দোলনে বের হয়েছিলেন, তিনি আবারও এই স্বৈরাচারকে উৎখাত করার জন্য তিনি মনস্থির করে বাংলাদেশের মানুষকে সংগঠিত করে সেই স্বৈরাচার উৎখাতের দায়িত্ব নিয়েছিলেন। তার পরিণতি কি হয়েছে? তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে সকল আলেম উলামারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে বিনা বিচারে, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে। সেদিন জামাতে ইসলামী সহ অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসি কাস্টে তাদেরকে বিচার করা হয়েছে। আর আলেম উলামা হুজুররা যখন সেই স্বৈরাচারের নেককারজনক কাজগুলি, ইসলাম বিরোধী কাজগুলি, নবী রাসূলকে নিয়ে কটূক্তি করার মতো যে সকল বক্তব্যগুলি দেওয়া শুরু হয়েছিল সেগুলির প্রতিবাদ করেছে। আমরা সেদিন দেখেছি হেফাজতে ইসলাম বাংলাদেশ বা ঢাকায় একটি সমাবেশ করেছিল। তারা রাতের আধারে সেদিন সেই সমাবেশে হাজার হাজার হেফাজতের নেতা কর্মী আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে। আর সেই সময় যারা তাদের পাশে প্রতিবাদ করতে গিয়েছে তাদের সকলকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে ১.৫ লক্ষেরও বেশি নেতা কর্মীর নামে মামলা হয়েছে। এই ভালুকাতে ৮০০-র মতো নেতা কর্মী তাদের নামে মামলা হয়েছে। ৩৫০-র মতো নেতা কর্মী তারা ১-২ বার নয় ৫-৭ বার গ্রেপ্তার হয়েছেন। আমি নিজেও ৫ বার গ্রেপ্তার হয়েছি এই সরকারের বিরুদ্ধে মিছিল করতে যে ভালুকার রাজপথে আমি সহ আমাদের ১০-১২ জন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়ে রক্ত জড়িয়েছি। প্রিয় সাথী ভাইরা, আজকের এই দিনটির জন্য আজকে একজন বক্তা বলেছেন যে আমি ২-৩ ঘন্টা যাবৎ সেখানে বসেই বক্তব্য শুনছি এবং আমাদের আলেম ওলামারা যে খোলা মনে ইসলাম প্রচার করার জন্য যে দায়িত্ব তারা আজকে ইসলাম ধর্মের একজন আলেম হয়ে যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে বাংলাদেশের মানুষকে ইসলাম প্রচার প্রসারের মাধ্যমে, ইসলামী অনুভূতি শিক্ষার মাধ্যমে যাতে আমরা নামাজ কালাম আদায় করে আল্লাহ রাসূলকে অনুসরণ করি সেইগুলি শিক্ষা দেওয়ার জন্য তারা যে বক্তব্যগুলি দিবেন সেইগুলি শোনার জন্য বসে আছিলাম। প্রিয় সাথী ভাইরা, কখন এতটুকু সময় ব্যয় হয়েছে আমি নিজেও টের পাই নাই, আমি নিজেও বুঝতে পারি নাই। তবে একটি জিনিস ভালো লেগেছে যে আজকের এই মঞ্চে এবং এই মঞ্চের সামনে হাজার হাজার মানুষ, ইসলাম প্রেমী মানুষ এবং স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, আপনারা নির্ভয়ে আজকে এই সম্মেলনটি আয়োজন করতে পেরেছেন এবং এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। আমরা এই ধরনের একটি পরিবেশ আজীবনের জন্য যাতে বাংলাদেশে বহাল থাকে সেই ব্যবস্থা করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাইরা? ইনশাল্লাহ আমরা দৃঢ়চিত্তে আস্তে আস্তে প্রত্যেকটি জায়গায় স্বৈরাচারের সেই যে থাবা, স্বৈরাচার ষড়যন্ত্র করে যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে তাদের ইসলামী আচার আচরণ শিক্ষার যে অধিকার, পালন করার যে অধিকার, যেগুলি তারা স্তব্ধ করে রেখেছিল সেইগুলির থেকে স্বৈরাচারকে যেভাবে আমরা উৎখাত করেছি তার সেই ষড়যন্ত্রগুলিকে আমরা আজীবনের জন্য বাংলাদেশ থেকে উৎখাত করে একটি স্বাধীন গণতান্ত্রিক এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। মহান আল্লাহ তাআলার কাছে আজকে আমরা সেই প্রার্থনাই করি। প্রিয় সাথী ভাইরা,
ইতিমধ্যে আমাদের আন্দোলন সংগ্রামে অনেক রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইকে গুছানো বক্তব্যের জন্য ধন্যবাদ, বিশেষ করে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিল বেলিয়াপাড়া দাওয়াতুল হক কিন্ডারগার্টেন এবং ইসলামী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিস্তার বন্ধের উপলক্ষে 13তম ওয়াজ মাহফিল। আর এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান ওয়াজ, প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আক্রান্ত, বাতিলের আতঙ্ক, কারা নির্যাতিত মজলুম ইসলামী নেতা হাফেজ কারি হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী মাদানী সাহেবের আগমন বেলিয়াবাসীর পক্ষ থেকে, নিজ পরিবারের পক্ষ থেকে আল্লাহ হযরতকে নেক হায়াত দান করে হযরত প্রাণ খুলে আমাদের জন্য বয়ান করবেন, দোয়া করবেন। আমিন। আসবেন না?